কাচ্চিবাইতে যখন আগুন লাগছে তখন ওরকম ছিল না। কাচ্চিবাই থেকে চারতলায় যখন আগুনটা লাগছে তখন আগুনের তাপ ছিল, কিন্তু নিচে থেকে আপনি কাচ্চিবাইতে আগুন পর্যন্ত গেছে 30 থেকে 35 মিনিট সময় লাগছে, কিন্তু কাচ্চিবাই থেকে চারতলা পর্যন্ত আগুন লাগছে তখন 2 মিনিটের মধ্যে আগুন লেগে গেছে, তখন আর সময় নেই না। কিন্তু কাচ্চিবাইতে আগুন গেছে অনেক পরে, কাচ্চিবাই থেকে মানুষজন বেরোতে পারতো কিন্তু বেরোতে পারে না। এই জায়গায় মানুষজন বলতে আপনারা কেউ লাভ দেন না। আর যে মহিলা আমার 2 বছর একটা বাচ্চা দিয়েছে, আমি কিছু আপনি এখান থেকে লাভ দিলে আপনি হাতটাও ভাঙবো, কিন্তু আপনি বাচ্চা নিয়ে আপনি বাঁচতে পারবেন। কিন্তু ওই মহিলারা মানা করছে, আর উনিও শাড়ি পরানো ছিল তো উনিও চেষ্টা করে নাই লাভ দেওয়ার কারণে। আর কালকে কাচ্চিবাইতে একটা বৌবাদ ছিল, 200-250 লোকের একটা অনুষ্ঠান ছিল, অনেক মানুষ আসছে। এখন তো শুনতেছি 200 থেকে 250, আরো অনেক বেশি হতে পারে। কিন্তু যখনই কাচ্চিবাইয়ের মাঝখান দিয়ে সামনেতে আগুনটা লাগে, ওই ফুটবোর্ডের নিচ থেকে যখন কাচ্চিবাইতে আগুন আছে তখন ওই সবাই বাথরুম আছে, ওয়াশরুমে সবাই ধরতেছে, ওয়াশরুম থেকে সবাই পরে যখন 2টার দিকটা ফায়ার ব্রিগেড যখন লাশগুলো নামাইতেছে আমরা দেখতেছি ওই বাথরুমের কোণা থেকে ওইটা থেকে 30 থেকে 35টা লাশ শুধু ওরা বের করছে এক জায়গায় সবাই। ফায়ার সার্ভিস কতক্ষণ পরে এসেছে আনুমানিক? না, ফায়ার ব্রিগেড আসছে ওই কাচ্চিবাই পর্যন্ত যখন আগুন লাগছে তখন আসছে। ফায়ার ব্রিগেড 30 মিনিটের ভিতরে আসছে, কিন্তু আসতে পারে না। কেএফসি গলি পর্যন্ত আসছে, কেএফসি গলির পর ওনারা ভিতরে ঢুকতে পারে না, লোকের কারণে ঢুকতে পারে না। কেএফসি গলির ওখানে আছে। আর 2টা গাড়ি, ছোট 2টা গাড়ি ওনারা ঠেলে এই পর্যন্ত আসছে। 15 থেকে 20 মিনিটের ভিতরে ফায়ার ব্রিগেড ইনশাল্লাহ চলে আসছে। কিন্তু যে ক্রেন, ওই যে মানুষ নামানোর যে 5তলা থেকে ক্রেন, ওইটা আসছে আপনার প্রায় 1 ঘন্টা পর। ওই ট্রেনটা আসছে 1 ঘন্টা পর। আপনি কি এখানে ছিলেন? আর স্যামসাং এর যে শোরুমে রেখে সামনে গ্লাসটা এখনো ভাঙা দেখতেছেন, এই জায়গা থেকে কিছু লোক ওই গ্লাসটা ভাঙার কারণে আসলে স্যামসাং এ কিন্তু কোনো আগুন লাগে নাই। আগুনটা লাগছে স্যামসাং এর পিছনে যে ফুড কোর্ট আছে ওই জায়গা থেকে। আর ওই গ্লাসটা ভাঙা কিছু লোক মোবাইল নিয়ে দৌড় দিতেছেন। আমি আবার বলতেছি যে আপনারা যে নতুন মোবাইল নিয়ে দিতেছেন, এই মোবাইল তো আপনারা চালাতে পারবেন না, কারণ এটা তো ট্র্যাক করা শোরুমে ওনারা, কিন্তু ওনারা ওই মোবাইল নিয়ে কিন্তু মানুষ বাঁচছে না, মানুষকে উদ্ধার না করে মোবাইল মানে এটা কেমন মানবতা? টার্গেট ছিল ওনারা মোবাইল উঠেছে, নতুন মোবাইল পাইছে নিয়ে সবাই গ্লাসটা ভাঙছে, ওনারা মোবাইল নিয়ে ধরতেছে, গ্লাস ভাঙিয়ে তো মোবাইল নিয়ে সব মানুষকে কিছু। আর সবাই হচ্ছে এইভাবেই। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং একজন বলছেন উনি ঘটনাগুলা উনি ওই সময় ছিলেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত মৃত্যুর ঘটনা 45 জনের ঘটনা ঘটতে আমরা শুনেছি। আশঙ্কাজনক আছেন 22 জনের মতো। প্রিয় দর্শক, তাদের অনেকেরই কণ্ঠনালী পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত 2টার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছিলেন। প্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন এই বেইলি রোডের যে 6তলা ভবন কাচ্চিবাইয়ের, এবং এখনো তাদের তদন্ত চলছে। এবং প্রিয় দর্শক, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত অন্তত 20 জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রিয় দর্শক, লাশ নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল মর্গে, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমরা অনেক মানুষ আসছেন এখানে এবং আমরা দেখছি অনেক তাদের যারা আহত বা মারা গিয়েছেন তাদের আত্মীয় স্বজনরাও আসছেন এখানে এবং দেখে যাচ্ছেন অনেকে, এবং এই এলাকার বাসিন্দারা যারা আছে তারা এসে এই জায়গায় ভিড় জমাচ্ছেন।
প্রিয় দর্শক, পুলিশ ও ফায়ার সার্ভিসে জানায়, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি রাত 9:51 দিকে গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে রাত 9:56 দিকে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও 4টি ইউনিট যুক্ত হলে মোট 12টি ইউনিট আগুনের নিয়ন্ত্রণের কাজ করে। রাত 11:50 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 2 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, দুর্যোগ ব্যবস্থা প্রতিমন্ত্রী এসেছিলেন আজকে। এসে তিনি ব্রিফ করে গিয়েছেন যে যারা মারা গিয়েছেন তাদের জন্যে কিছু অর্থ দেওয়া হবে, সহযোগিতা করা হবে, এবং যারা চিকিৎসাধীন আছেন তাদেরকেও সুষ্ঠু চিকিৎসা এবং তাদেরকেও সেই খরচগুলো দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে পুলিশ, ডিএমপি পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন নিরাপত্তা কর্মীরা এসেছেন এবং সহযোগিতা করে যাচ্ছেন এবং ওই ভবনটা এখন পাহারা দিয়ে যাচ্ছেন এবং ভিতরে এখন পর্যন্ত অনুসন্ধান করে যাচ্ছেন কোনো লাশ বা কোনো কিছু পাওয়া যায় কি না। প্রিয় দর্শক, এই বেইলি রোডের যে কাচ্চি ভাই নামে পরিচিত এই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুনে একদম পুড়ে ছারখার হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস তাদের কাজ, দায়িত্ব তাদের পালন করে যাচ্ছেন এবং এখানের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ডেঞ্জার জোন বলে বলা হয়েছে। তবে সড়কে অনেক মানুষ দেখতে পাচ্ছি আমরা।
প্রিয় দর্শক, প্রশাসন থেকে বলা হয়েছে তারা এখন এই ভবনে কোনো ধরনের কেউ যদি লাগিয়ে থাকে তাদের ধরার জন্যে এবং সুষ্ঠু তদন্ত করে তাদেরকে ধরে শাস্তি দেয়া হবে। তাদের সঠিক শাস্তি তারা দিবেন। এই সবচেয়ে বেশি হয়েছে হলো কাচ্চি ভাই দ্রুতই হয়ে গেছে। এখানে যারা ছিল এখান থেকে ওরা আর বেরোতে কাচ্চি ভাইয়ের লোকজন বেশি ক্ষয়গ্রস্ত বেশি হয়েছে, শুনলাম ছিল মারা গেছে। হ্যাঁ, ওইখানে ও মানে যত স্পট ডেটের মেজরিটি কাচ্চি ভাই। আচ্ছা আচ্ছা, কারণ উপরে ছড়াইছে ঠিকই, তখন উপরে ওরা উপরে উঠে গেছে, কিন্তু এখান থেকেই করতে পারে না কারণ সিলিন্ডার। আচ্ছা, এখানে পেছনে কোনো ইমার্জেন্সি এক্সিস্ট ছিল না? মানে আমাদের বাসা এখানে, আমার বাসাও এখানে কোনো এক্সিস্ট নেই। এখানে আপনি কাচ্চি ভাই উঠতে গেলেও এখানে নেরো, এখানে ঢুকে সিঁড়ি দিয়ে মেজরিটি সবাই লিফট ইউজ করে। লিফটও আপনার সেন্সারে সেরকমভাবে কাজ করে না, উঠতে গেলে লাগাই যায় লিফটও। এখানে অনেকই আছে, দুর্নীতির অনেক অনিয়ম এখানে। প্রিয় দর্শক, আমরা একজন এলাকার বাসিন্দার সাথে কথা শুনলাম। তিনি বলছেন এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাও নাই এবং অনিয়ম, উনি বলছেন যে অনেক অনিয়ম হওয়াতে এ ধরনের ঘটনা ঘটছে। রমিস কোথায়? রমিস
প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি এখানে এই কাচ্চিবাই থেকে আগুনটা লেগেছে, এখান থেকেই মূল উৎপত্তি হয়েছে। আমি তোমাকে